প্রায় ৮ বছর ধরে চলছেই লক্ষ্মীপুর সদর হাসপাতালের নতুন ভবন নির্মাণের কাজ। দফায় দফায় বেড়েছে ব্যয়। 2024-এর 5 আগস্টের পর কাজ অসমাপ্ত রেখে লাপাত্তা ঠিকাদার। গণপূর্ত বিভাগ বলছে 80% কাজ শেষ। মেঝে কিংবা বারান্দা, কোথাও জায়গা খালি নেই। রোগীর উপচে পড়া ভিড় সবখানে। প্রায় 20 লাখ মানুষের চিকিৎসার একমাত্র আশ্রয়স্থল লক্ষ্মীপুর সদর হাসপাতালে চলছে এভাবেই চিকিৎসা। 100 শয্যার ধারণ ক্ষমতার বিপরীতে প্রতিদিন সরকারি এ হাসপাতালে চিকিৎসা নেন 5 শতাধিক মানুষ। এমন পরিস্থিতিতে 2018 সালে 100 শয্যার এই হাসপাতালকে 250 শয্যায় উন্নীত করা হয়। শুরু হয় 9 তলা বিশিষ্ট হাসপাতাল ভবন নির্মাণের কাজ। 35 কোটি টাকার কাজ বেড়ে হয়েছে প্রায় 40 কোটি টাকা। ভবন নির্মাণ কাজ 18 মাসে শেষ হওয়ার কথা থাকলেও গড়িয়েছে 8 বছরে। ভালো কোনো চিকিৎসা নাই, উন্নত কোনো চিকিৎসা নাই। 250 বেডের হসপিটাল নতুন ভবনটা তৈরি করে ফালাই রাখছে, এখন পর্যন্ত চালু দিতেছে না। বেড নাই, কিছু নাই। আমরা খুব সমস্যার মধ্যে আছি। একাধিকবার সময় বাড়িয়েও কাজ বুঝিয়ে দেয়নি ঠিকাদারি প্রতিষ্ঠান রূপালী জিএম অ্যান্ড সন্স। 2024-এর 5 আগস্টের পর কাজ অসমাপ্ত রেখে লাপাত্তা হয়ে গেছেন ঠিকাদার ইস্কান্দার মির্জা শামীম। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আমরা দোকানের মধ্যে আছি, কারণ চলে গেলে কারণ আবার আইলে আমরা ফ্যান এগেন্ডে লাড়ি দিয়ে ঘুরান লাগে ভাই, এর পরে ফ্যান এগেন ঘুরে না। রোগী বেশি, চিকিৎসা কম, কোনো ডাক্তার নাই, টাকার লেখনে আমরা চিকিৎসা করতে পারি না। এদিকে শয্যা সংকটের পাশাপাশি চিকিৎসা সেবার বড় বাধা জনবল। চিকিৎসক ও নার্সরা বলছেন ভবনটি চালু হলে বাড়তি ডাক্তার ও নার্স নিয়োগের বিকল্প নেই। আমাদের চিকিৎসক, নার্স এবং অন্যান্য সেবাদান কর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে রোগীদেরকে চিকিৎসা সেবা দিচ্ছে। তো আমাদের 100 শয্যার হাসপাতালে প্রতিদিনই গড়ে প্রায় 350 থেকে 400 রোগী ভর্তি থাকে। তো ম্যাক্সিমাম রোগী আসলে ফ্লোরে থাকে। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি লক্ষ্মীপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবু হাসান শাহিন। গণপূর্ত বিভাগের দাবি, ইতোমধ্যে ভবনটির 80% কাজ সম্পন্ন হয়েছে। আমরা ইতিমধ্যে টেন্ডার আহ্বান করেছি। টেন্ডার আহ্বান পরবর্তী ঠিকাদার সিলেকশনের পর আমরা আবার পুনরায় রিমেইনিং ওয়ার্কগুলি করে এই ভবনগুলি আমরা হস্তান্তর করতে পারবো। 8 বছর আগে 250 শয্যার নতুন ভবনের কাজ শুরু হলেও কবে শেষ হবে এর সঠিক উত্তর জানা নেই কারো। ওয়ান ন্যাশনাল ডেস্ক।